বাতিলের স্থগিতাদেশ বহাল। এই মুহূর্তের খবর, চাকরি বাতিল মামলার শুনানি পিছলো 3 সপ্তাহ পর। মামলার চূড়ান্ত শুনানি, 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল, কিন্তু সেই স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে। মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রেয়ী, কি হলো আজ? দেখো, আজকে শুনানি ছিল এই এসএসসি দুর্নীতি মামলার, এবং সেখানে আজকে যেহেতু সুপ্রিম কোর্টে একটি বড় মামলা রয়েছে যেটা ইনকাম ট্যাক্সের সঙ্গে জড়িত, সেই কারণে মূল যে এসএসসি মামলা রয়েছে সেই মামলাকে আজকে পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আজকের মামলাটিকে, এবং সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজিআই অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় সদস্যের বেঞ্চ তারা বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দেন, এবং সেই ক্যাটাগরিগুলো কি কি এবং সেই ক্যাটাগরিতে কাউন্টার ফাইল করতে বলা হয়। অর্থাৎ সরকার একটা এখানে কিন্তু একাধিক পক্ষ রয়েছে এবং প্রত্যেকটি পক্ষেরই বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে। প্রত্যেকটি পক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত বেশ কিছু পক্ষের তরফ থেকে কোনো কাউন্টার ফাইল করা হয়নি। ফলে সুপ্রিম কোর্ট চেয়েছে যে যারা কাউন্টার বক্তব্য, অর্থাৎ এই যে রায়ের বিপক্ষে যারা কাউন্টার বক্তব্য যারা পেশ করবে তাদেরকে কাউন্টার বক্তব্য পেশ করার জন্য সময় দেওয়া হোক। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কিছু ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে সরকার একটি ক্যাটাগরি, এসএসসি একটি ক্যাটাগরি, যারা আসল রিট পিটিশনার ছিলেন অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং যুক্তি যুদ্ধি যারা অরিজিনাল পিটিশনার, তারা যাদের চাকরি খারিজ হচ্ছে, তারা যাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা এখনো পর্যন্ত যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এছাড়াও সিবিআই যাদের ভেরিফিকেশন হয়নি, যারা হুইসেল ব্লোয়ার ছিল, এই সমস্ত ক্যাটাগরিকে তারা আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন। এবং তাদের তরফ থেকে কিছু নোডাল অফিসার, কিছু আইনজীবীকে নোডাল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। তারা এই কাউন্টার বক্তব্য, অর্থাৎ প্রত্যেকের কিছু বয়ান রয়েছে তার ডিজিটাল বক্তব্য, সেটা আগামী 2 সপ্তাহের মধ্যে তারা রেকর্ড করবেন, এবং সেই বক্তব্য রেকর্ড করে তারা সেটা পাঠাবে, সেটা জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে। এবং 3 সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এসএসসি মামলার। অর্থাৎ এখনো পর্যন্ত 25,573 জনের যে চাকরি খারিজের যে বিষয়, সেটি আরো অন্তত 3 সপ্তাহ পর্যন্ত বহাল থাকছে। 3 সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এই মামলার, এবং তারপরেই সব এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ চূড়ান্ত শুনানির পরে সব ক্ষেত্রের বক্তব্য শোনার পরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিজিআই ডিওয়াই চন্দ্রচূড়ের শীর্ষক ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ মৈত্রেয়ী।